নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের গন্তব্য পূর্ব বর্ধমানে অবস্থিত বহু প্রাচীন জনপদ অগ্রদ্বীপ। আজকে অগ্রদ্বীপের মেলাতেই মূলত ভ্রমণ। এই পর্বে থাকছে মেলায় পৌঁছানো থেকে শুরু করে আশেপাশের মেলার দৃশ্য, গোপীনাথের মন্দির, গোবিন্দ ঘোষের সমাধি থেকে বিভিন্ন আখড়া, শেষে বাড়ি ফেরা। বন্ধুরা, বহু কষ্টে অগ্রদ্বীপ স্টেশনে নামলাম। এই যে এই ট্রেনটা বেরিয়ে গেল। বন্ধুরা, স্টেশন চত্বরের লোক দেখো দেখো। অবস্থাটা দেখো বন্ধুরা। এমনি ব্যান্ডেল থেকে কাটোয়া বা হাওড়া থেকে কাটোয়া এই লোকালগুলি খুবই শর্ট, তার মধ্যে আবার আজকে দুটো ট্রেন ক্যান্সেল, একটা ট্রেনে তিনটে ট্রেনের ভিড়, তারপরে আবার অবস্থাখানা দেখো। এখানে ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা ছিল, উল্টো আরো দুটো ট্রেন ক্যান্সেল। অবস্থাটা দেখুন, অবস্থাটা দেখুন একবার, অবস্থাটা দেখুন। এই স্টেশন চত্বর থেকে বেরিয়ে এলাম। মোটামুটি সবাই যে মেলার উদ্দেশ্যেই কিন্তু যাচ্ছে। অবস্থাখানা দেখো, ভিড় দেখো। এই স্টেশনের পার থেকেই এটি সরু রাস্তা। বন্ধুরা, অগ্রদ্বীপ মেলার যাওয়ার পথে এই মেলার প্রতিষ্ঠাতা সম্পর্কে একটু আলোচনা করা যাক। পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপের গোপীনাথের মেলা 500 বছরেরও বেশি পুরাতন। এটি ঐতিহ্যবাহী উৎসব, যা ভারতে একমাত্র শ্রাদ্ধের মেলা হিসাবেই পরিচিত। চৈতন্য মহাপ্রভুর পার্ষদ গোবিন্দ ঘোষের ভক্তির নিদর্শন স্বরূপ এখানে স্বয়ং গোপীনাথজিও তার ভক্তের শ্রাদ্ধানুষ্ঠান করেন। এই অঞ্চলটি গোপীনাথ এবং বৈষ্ণব সাধক গোবিন্দ ঘোষের কারণে খ্যাত। প্রতি বছরই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এখানে মেলা বসে। এই মেলাটি অগ্রদ্বীপের গোপীনাথের মেলা নামে পরিচিত। এই মেলার প্রাণকেন্দ্র রয়েছে সাধক গোবিন্দ ঘোষ এবং তার আরাধ্য গোপীনাথ। এই মেলাকে কেন্দ্র করে অগ্রদ্বীপ এবং তার চারপাশের 2 থেকে 3 কিলোমিটার এলাকায় প্রায় মিলন তীর্থের চেহারা নেয়। প্রতি বছর 10 থেকে 12 লক্ষ মানুষের এই মেলায় ভিড় দেখতে পাওয়া যায়। 400 থেকে 500 আখড়া তৈরি হয় পুণ্যার্থীদের সেবার কারণের জন্য। স্টেশন চত্বর থেকে অটো, ভটভটি, বিভিন্ন স্ট্যান্ড, মোটর ভ্যান। এইবার আমরা যাব গঙ্গায়, তারপরে গঙ্গা পার হয়ে তারপরে মেলাতে। আমরা চলেছি অগ্রদ্বীপের মেলায় এবং আমরা মোটর ভ্যানে বসে আছি। বিষয়টা ঝুঁকিপূর্ণ হলেও এইভাবেই যেতে হচ্ছে, কারণ কিছু করার নেই। প্রচুর লোকের সমারোহ। কাকে ছেড়ে কাকে নেবে বা কোনটা ছেড়ে আপনি কোনটায় উঠবেন। আপনি সারা রাস্তায় ধরে দেখেন অটো, বিভিন্ন রকম টোটো, মোটর ভ্যান, আমরা সব কিছু দেখতে পাবেন। অবস্থা
কাটোয়া থেকে প্রায় 20 কিলোমিটার পশ্চিমে অজয় নদীর তীরে কুলাই নামে একটি গ্রাম অবস্থিত। এই গ্রামে শ্রী বল্লভ ঘোষের 3 জন বীর বৈষ্ণব, শ্রী গোবিন্দ ঘোষ, শ্রী মাধব ঘোষ এবং শ্রী বাসু ঘোষ এই স্থানে আবির্ভূত হয়েছিলেন এবং যার ফলে এই স্থানটি 3 জগতের পবিত্র এবং বিখ্যাত হয়ে উঠেছিল। এই 3 ভাইয়ের কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা এবং তাদের গান ভগবান গৌরাঙ্গ এবং নিত্যানন্দকে অনেক আনন্দ দিত এবং তারা তাদের সুরে নৃত্যও করত। তবে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার বহু আগে কুলাই ছেড়ে উত্তর 24 পরগনা হালি শহরে স্থানান্তরিত হওয়ার কয়েক বছর পর 3 ভাই নবদ্বীপে চলে আসেন। সেখানে সৌভাগ্যক্রমে তারা ভগবান গৌরাঙ্গ এবং নিত্যানন্দের অমূল্য সাহচর্য লাভ করেন। তারা 3 জনই তাদের প্রভুর অত্যন্ত প্রিয় এবং ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। শ্রী গৌর গুণদেশ দীপিকা প্রকাশ করেছেন যে বিশাখা ব্রজগোপীর 3 প্রিয় সখী যথা কলাবতী, রাসোল্লস এবং গুণতুঙ্গা, যাদের গান শ্রী রাধা এবং কৃষ্ণকে অপরিসীম আনন্দ দিত, তারা মহাপ্রভুর লীলাগড়িতে যথাক্রমে শ্রী গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ এবং শ্রী বাসু ঘোষ হিসাবে আবির্ভূতও হয়েছিল। বৈষ্ণব আচার দর্পণেও এটি অন্যত্র নিশ্চিত করা হয়েছে। ঘাটের থেকে কতটা দূরে নামিয়ে দিল। বন্ধুরা, এবার আমরা আলোচনা করি মেলা সৃষ্টির পিছনে ঘটে যাওয়া অপূর্ব কাহিনী। শ্রী চৈতন্য, নিত্যানন্দ সহ বেশ কয়েকজন ভক্তকে পুরী থেকে বাংলায় ফিরে আসার এবং সেখানে ধর্মপ্রচারের দায়িত্ব গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন। শ্রী বাসুদেব ঘোষ, ভাই মাধব ঘোষ সহ তাদের মধ্যে ছিলেন যাদের ফেরতও পাঠানো হয়েছিল। ফিরে আসার পর শ্রী মাধব ঘোষ কাটোয়ার কাছে দাইহাটে তার শ্রীপাঠ ভজনকুটি স্থাপন করেছিলেন, আর শ্রী বাসুদেব ঘোষ তমলুকে বসতি স্থাপন করেছিলেন। তবে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী গোবিন্দ ঘোষকে তাদের সাথে পাঠায়নি, তাই শ্রী গোবিন্দ ঘোষ জগন্নাথ পুরীতেই বসবাস করেন, ভগবানের সান্নিধ্য উপভোগও করতে থাকেন। পরে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেন, তখন শ্রী গোবিন্দ ঘোষ ভগবানের তীর্থযাত্রার তার সঙ্গী হন। সেই সময় মহাপ্রভু জগন্নাথ পুরীতে অবস্থান করছিলেন। ভগবানও অনেক দিন পর তার মায়ের সাথে দেখা করতে এবং পবিত্র গঙ্গার দর্শন করতে চেয়েছিলেন, তাই তিনি বাংলার মধ্য দিয়ে ভ্রমণ করার সিদ্ধান্ত নেন। নবদ্বীপের ভক্তদের সাথে দেখা ও সান্ত্বনা দেওয়ার পর ভগবান তার যাত্রা চালিয়ে যান। তার পিছনে হাজার হাজার মানুষ, যারা তাদের তৃষ্ণা, ক্ষুধা এবং ব্যক্তিগত আরাম সম্পূর্ণরূপে ভুলে গিয়ে এই যাত্রায় অংশগ্রহণ করেছিলেন। তাদের বাহু তুলে আনন্দে নৃত্য করে তিনি যেখানে যেতেন তারা ভগবানের পিছনে পিছনেই যেতেন। ভগবান যখন অগ্রদ্বীপে পৌঁছান, তখন তিনি এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে অত্যন্ত আনন্দিত হন। গঙ্গার তীরে একটি নির্মাল্য স্থান বেছে নিয়ে তিনি সমস্ত ভক্তদের সাথে বিশ্রাম নেন এবং ভগবানের পবিত্র নাম কীর্তনের মাধ্যমে আশেপাশের পরিবেশ পবিত্র করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে বিশ্রাম নিয়েছিলেন সেই স্থানটি এখনও বিদ্যমান এবং অগ্রদ্বীপের শ্রী রাধা গোপীনাথজিও মন্দিরের খুব কাছে। অগ্রদ্বীপের ভগবানকে খুব মুগ্ধ করিয়েছিলেন, কারণ এখানকার প্রতিটি বাড়িতে শুদ্ধ ভক্তরা বাস করতেন। সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। নদী পারাপারের সময় কোনোভাবেই একটি নৌকায় 70 জনের বেশি যাত্রী ওঠা যাবে না।
অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকায় ওঠা বিপজ্জনক। নৌকোতে ওঠার সময় ধাক্কাধাক্কি বা ঠেলাঠেলি। বন্ধুরা সামনেই মোটামুটি সমভাগে গঙ্গা। বোটের সাময়িক লোক নেবে, এরপরে আবার পরের ট্রলারটিদের জন্য অপেক্ষা করতে হবে। দেখা যাক। ও সেট ব্যাড লাক। কোনা পেয়ে গেলাম। বন্ধুরা ঘাটের থেকে ট্রলার ছেড়ে দিল, আর আমরা এখন যাব ওই দিকে। বন্ধুরা গঙ্গা অনেকটা ওই দিক থেকে এসে এই দিকে থেকে একটা চরের সৃষ্টি করেছে, আর আমরা যাব এই সাইডে। আরো দূরে যদি যাওয়া যায় তাহলে অজয় নদী পড়বে, যদিও অজয় নদী নয়। মহাপ্রভু একদিন মধ্যাহ্ন ভোজনের পর তার একনিষ্ঠ সহযোগী শ্রী গোবিন্দ ঘোষের কাছে কিছু হর্তকী ফল চাইলেন। ভগবানের আদেশ শুনে শ্রী গোবিন্দ ঘোষ তৎক্ষণাৎ তার কাছে রাখা হর্তকী বের করে দেন। তবে মহাপ্রভু অবাক হয়েছিলেন যে গোবিন্দ ঘোষ এত তাড়াতাড়ি কিভাবে এটি এনেছিলেন। শ্রী গোবিন্দ ঘোষ তখন স্পষ্ট বলেছিলেন যে তিনি সকাল থেকেই হর্তকী ফলটি তার কাছেই রেখেছিলেন, কারণ তিনি জানতেন যে ভগবান তার মধ্যাহ্ন ভোজের পর এটি চাইবেন। এই কথা শুনে মহাপ্রভু রেগে গেলেন। বন্ধুরা একের পর এক ওই পার থেকে নৌকো এইবারে আসছে। ওই দেখো একটা, আমাদের এইটা। তিনি গোবিন্দ ঘোষকে পরবর্তী সময়ের জন্য জিনিসপত্র জমা করার অভ্যাসের জন্য তিরস্কার করেছিলেন। ভগবান শ্রী চৈতন্য জোর দিয়েছিলেন যে একজন ভক্ত, বিশেষ করে যারা ত্যাগী, তাদের সম্পূর্ণরূপে কৃষ্ণের করুণার উপর নির্ভর করা উচিত এবং তাই ভবিষ্যতের জন্য সঞ্চয় করা উচিত নয়। ভগবান শ্রী চৈতন্য গোবিন্দ ঘোষকে অগ্রদ্বীপে ফিরে থাকতে এবং তার ভজন করতে আদেশ দিয়েছিলেন। এই কথা শুনে শ্রী গোবিন্দ ঘোষ অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি অঝরে কেঁদে বললেন যে ভগবানের সঙ্গ ত্যাগ করার থেকে মৃত্যুবরণই তার বেশি পছন্দ। ও বন্ধুরা এখান থেকে ভাড়া নিচ্ছে। দশ টাকা দা দুজন আমরা। এই যে আমি আরো এই যে এইখান থেকে বন্ধুরা ভাড়া নিচ্ছে, এই যে এইখান থেকে ভাড়াটা নিচ্ছে 10 টাকা 5 টাকা 5 টাকা। চলো। তার প্রিয় ভক্ত করুণ অবস্থা সহ্য করতে না পেরে ভগবান শ্রী চৈতন্য গোবিন্দ ঘোষকে সান্ত্বনা দিলেন। গোবিন্দ, তুমি কখনোই আমাকে হারাবে না। অনন্তকাল ধরে তুমি আমার এবং আমি তোমার। খুবই শীঘ্রই তুমি আবার আমার সঙ্গ পাবে এবং একবার আমরা দেখা করলে আমি তোমাকে আর ছেড়ে যাব না। তাই আমার অনুপস্থিতিতে কয়েকদিন সহ্য করো এবং এর মধ্যে আমি তোমাকে প্রয়োজনীয় সমস্ত নির্দেশ পাঠাবো।
মহাপ্রভুর আদেশ হৃদয়ে ধারণ করে শ্রী গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দিনরাত তিনি শ্রী চৈতন্যের পাদপদ্ম ধ্যান করতেন এবং ভগবানের পবিত্র নাম কীর্তনে নিজেকে সম্পূর্ণরূপে নিযুক্ত করতেন। অগ্রদ্বীপে ধার্মিক বাসিন্দারা এবং একজন শুদ্ধ ভক্তের সেবা এবং সঙ্গলাভের সৌভাগ্য লাভ করেছিল, যাকে তারা প্রেমের সাথে ঘোষ ঠাকুর বলে সম্বোধন করতে শুরু করেছিলেন। গোবিন্দ ঘোষের সহচার্যে এবং তার করুণার অগ্রদ্বীপের বাসিন্দাদের আধ্যাত্মিকভাবে উন্নতি লাভ হয়। একদিন যখন শ্রী ঘোষ ঠাকুর গঙ্গায় তার নিত্য স্নান করছিলেন, তিনি কিছু ভাসমান বস্তু তার শরীর স্পর্শ করে। মনে হচ্ছিল এটি শ্মশান থেকে আসা কোনো পোড়া কাঠ, কিন্তু যখন শ্রী গোবিন্দ এটি সরানোর চেষ্টা করেন তখন এটি খুব ভারী, তাই এটিকে ঠেলে অন্য একটি পাশে সরিয়ে দেন। পরে স্নান শেষ করে বাড়ি ফেরেন। সেই রাতেই শ্রী গৌরসুন্দর তার স্বপ্নে আবির্ভূত হয়। তাকে প্রকাশ করে বললেন যে শ্রী গোবিন্দ সকালে যে ভাসমান বস্তুটি ফেলে দিয়েছিলেন তা অত্যন্ত মূল্যবান। তিনি তাকে জল থেকে এটি তুলে তার কুঠিরে রাখার নির্দেশ দিলেন। ঘুম থেকে ওঠার সাথে সাথে শ্রী গোবিন্দ ঘোষ গঙ্গার দিকে দৌড়ে গেলেন এবং স্বস্তি পেলেন সে বস্তুটি এখনও সেখানেই ভাসছে। তিনি এটি তুলে খুব সাবধানে তার কুটিরে নিয়ে এলেন। মহাপ্রভুর কাছে বস্তুটি কতটা প্রিয় তা এই ভেবে শ্রী গোবিন্দ ঘোষ আনন্দের ঢেউয়ে ডুবে গেলেন। জনশ্রুতি অনুসারে শ্রী মহাপ্রভু কয়েকদিন পর অগ্রদ্বীপে ফিরে আসেন শ্রী গোবিন্দ ঘোষকে দর্শন দিতে এবং তার প্রতিশ্রুতি পূরণ করতে। শ্রী গোবিন্দ ঘোষ তার ভগবানের চরণকমলের কাছে পড়ে আনন্দে অশ্রুসিক্ত হন। এরপর চৈতন্য মহাপ্রভুর পরম ইচ্ছায় ঐশ্বরিক শ্রী বিশ্বকর্মা নিজেই এসে শালিগ্রাম শিলা থেকে গোপীনাথ দেবতাকে খোদাই করেন, যা শ্রী গোবিন্দ ঘোষ প্রথমে শ্মশানের পোড়াকাঠ বলে ভুল করেছিলেন। দেবতার সৌন্দর্য তিলককে মোহিত করে। যে কেউ তার দর্শন গ্রহণ করেছিলেন তাকে অসীম আনন্দ ও ভক্তি প্রদান করা হয়েছিল। শ্রী চৈতন্য দেবতাকে গোপীনাথ নামকরণ করেছিলেন এবং শ্রী গোবিন্দ ঘোষের ভজন কুটিরের নিজে হাতে তাকে প্রতিষ্ঠাতা করেছিলেন, যেখানে আজও এই মোহময় দেবতার পূজা করা হয়। শ্রী গোবিন্দ ঘোষ তার প্রাণ দিয়ে শ্রী গোপীনাথ সেবা শুরু করেন। সময়ের সাথে সাথে চৈতন্য মহাপ্রভুর আদেশে অনুসরণ করে শ্রী গোবিন্দ ঘোষ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী গোপীনাথজিওর সেবার তাকে সহায়তাও করেছিলেন। শ্রী গোপীনাথজিওর নাম ও খ্যাতি দূর দূরান্তে থেকে ছড়িয়ে পড়ে এবং দূর দূরান্ত থেকে মানুষ তাকে প্রণাম জানাতে অগ্রদ্বীপে আসেন। অল্প সময়ের মধ্যেই শ্রী গোবিন্দ ঘোষ একটি সুন্দর পুত্র সন্তানের পিতা হয়, যার নাম রাখেন গোরাচাঁদ। কিন্তু দুর্ভাগ্যবশত পরমেশ্বরের ইচ্ছায় ছোট্ট গোরাচাঁদ কয়েক বছরের মধ্যেই তিনি মারা যান। তার স্ত্রীও কিছুদিন আগেই মারা গেছেন। তাই পুত্র ও স্ত্রীর মৃত্যু সহ্য করতে না পেরে এক প্রকার শোকস্তব্ধ হয়ে পড়েন। আর এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি কোনো খাবার, জল এবং কোনো খাদ্য গ্রহণ সম্পূর্ণভাবে ত্যাগ করেছিলেন এবং উপবাস করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন। বিশৃঙ্খলতার মধ্যে দিয়ে শ্রী গোপীনাথজিওর সেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, আর কোনো ভোগ নৈবেদ্য দেওয়ার হচ্ছিল না। তার তৃষ্ণা ও ক্ষুধা সহ্য করতে না পেরে অশ্রুসিক্ত গোপীনাথ শ্রী গোবিন্দ ঘোষকে বলেন, হে গোবিন্দ ঘোষ, তুমি আমার পিতা, এই বলে সম্বোধন করে। শ্রী গোপীনাথজিও প্রকাশ করেছিল যে তিনি আর তার ক্ষুধা সহ্য করতে অক্ষম। স্ত্রী ও পুত্রের মৃত্যুতে খুব বেশি শোক প্রকাশ করা উচিত নয়। শ্রী গোপীনাথ জিও শ্রী গোবিন্দ ঘোষকে স্মরণ করিয়ে দিলেন যে তিনি তার দ্বিতীয় পুত্র ছিলেন
এবং তাই তার যত্ন নেওয়া তারই কর্তব্য। অত্যন্ত যন্ত্রণার সাথে শ্রী গোবিন্দ ঘোষ শ্রী গোপীনাথকে জিজ্ঞাসা করলেন যে তার পুত্র হিসাবে পেয়ে তার কি লাভ। তিনি যুক্তি দিয়েছিলেন যে গোপীনাথের পক্ষে তার পিতার প্রতি পুত্রের সমস্ত কর্তব্য পালন করা সম্ভব নয়। তিনি জিজ্ঞাসা করলেন যে গোপীনাথ তার মৃত্যুর পরে পিণ্ডদান অর্থাৎ শেষকৃত্য। বন্ধুরা আমরা এটা নিলাম। কি তিনিই করবেন পিণ্ডদান বা শ্রাদ্ধা অনুষ্ঠান করা তার পিতামাতার প্রতি পুত্রের অন্যতম দায়িত্ব। এই কথা শুনে গোপীনাথ জিও হ্যাঁ উত্তর দিলেন এবং নিশ্চিত করলেন যে শ্রী গোবিন্দ ঘোষের দেহত্যাগের পর তিনি তার জন্য প্রয়োজনীয় সমস্ত আচার অনুষ্ঠান পালন করবেন। ভগবান আরও বললেন যে তিনি কেবল কয়েক বছরের জন্য নয় বরং অনন্তকাল ধরে গোবিন্দ ঘোষের পিণ্ডদান করবেন। গোপীনাথের শান্ত বাক্য শুনে শ্রী গোবিন্দ ঘোষ শান্ত হয়ে গেলেন এবং তিনি তৎক্ষণাৎ ভগবানের জন্য ভোগ রান্না করতে উঠে পড়লেন। সেই দিন থেকেই শ্রী গোবিন্দ ঘোষের নতুন প্রাণশক্তি এবং উৎসাহের সাথে শ্রী গোপীনাথের সেবা পুনরায় শুরু করলেন। অনেকে মনে করেন 1515 খ্রিস্টাব্দে ফাল্গুনে অগ্রদ্বীপের ভক্ত গোবিন্দ ঘোষের কাছে এসে ছিলেন শ্রী চৈতন্য। এখানে শ্রী চৈতন্য একটি কৃষ্ণের বিগ্রহ তৈরি করিয়ে প্রতিষ্ঠাতা করে তার নাম দেন গোপীনাথ। এই গোপীনাথের সেবার ভার গোবিন্দ ঘোষের হাতে দিয়ে তিনি নীলাচলে চলে যান। অনেকে মনে করেন 1588 খ্রিস্টাব্দে চৈত্রের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে মারা গিয়েছিলেন শ্রী চৈতন্যর একনিষ্ঠ ভক্ত এবং তার অষ্টপার্শ্বদের অন্যতম গোবিন্দ ঘোষ। তিনি ছিলেন গোপীনাথের সেবক। যে তিথিতে স্মরণ রাখা হয় প্রতি বছরই এই তিথিতেই অনুষ্ঠিত হয় গোবিন্দ ঘোষের পরলৌকিক বা চিরে মহোৎসব। স্বয়ং গোপীনাথ হবিষান্ন গ্রহণ করেন এবং শ্রাদ্ধাকালীন কাছা ধারণ করেন। গোবিন্দ ঘোষের পরলৌকিক ক্রিয়ার পিণ্ডদানের জন্যই এই আয়োজন। আগে অগ্রদ্বীপের খ্যাতি ছিল বারুণীর স্নান উৎসব। বারুণীর স্নান হয় চৈত্রের কৃষ্ণা ত্রয়োদশীতে। জনশ্রুতি আছে এই উৎসবের সূচনা শ্রী চৈতন্যের আবির্ভাবের অনেক আগেই। বহুদিন ধরে বাংলা, বিহার, বাংলাদেশ এবং উড়িষ্যার নানা প্রান্ত থেকে মানুষ অগ্রদ্বীপে বারুণী স্নানে সামিল হয়ে আসতেন। রেভারেন্ড ফাদার জেমস লংয়ের দ্য ব্যাকস অব ভাগীরথী থেকে জানা যায় 1823 সালে অগ্রদ্বীপের এই গোপীনাথ বারুণী মেলায় আগত ভক্তের সংখ্যা ছিল 1 লাখের বেশি। সেই সময় নাকি গঙ্গাসাগর মেলার থেকেও অগ্রদ্বীপের বারুণী মেলা স্নানে খ্যাতি বেশি। এই স্নানে কেউ কেউ গঙ্গাবক্ষে সন্তান বিসর্জন দিতেন। জেমস লংও লিখেছেন 1813 খ্রিস্টাব্দে চৈত্রে অগ্রদ্বীপে ও কাটোয়ায় 2 নারকীয় ঘটনা ঘটেছিল। যশোর ও ঢাকা থেকে এসে 2 জন তাদের সন্তান গঙ্গাবক্ষে বিসর্জনও দিয়েছিলেন। এখন যে জমির উপরে গোপীনাথের মন্দির রয়েছে সেখানে ছিল একটি অত্যাধুনিক কাপড়ের কল। 1828 সালে বিধ্বংসী বন্যায় ভাগীরথীর পাড় বাঁক পরিবর্তনের ফলে কৃষ্ণচন্দ্র রায় নির্মিত অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরটি গঙ্গাগর্ভে বিলীন হয়ে যায়। এখনকার মন্দিরটির থেকে প্রায় 1 মাইল উত্তর পশ্চিমে ছিল কৃষ্ণচন্দ্র রায়ের তৈরি মন্দির। তবে বর্তমান মন্দিরটি নির্মিত করেছে যশোরের নিবাসী গোপীনাথ পোদ্দারের আনুকূল্যে। তিনি 1823 সালে প্রায় 5000 টাকা দান করেছিলেন। কালীপ্রসাদ পোদ্দার বাংলাদেশের ভক্তদের অগ্রদ্বীপে গোপীনাথের মেলা ও বারুণী স্নানে উৎসবে আসার সুবিধার জন্য একটি রাস্তাও তৈরি করে জানা যায়। বন্ধুরা, মেলা দেখার পরে আমরা বাড়ি ফেরার পথে। তবে প্রচুর আখড়া থেকে দেখলাম ভাত, ডাল সহ আরও অন্যান্য আখড়ায় খিচুড়ি এবং বিভিন্ন খাওয়ার জিনিস। মেলায় আগত দর্শনার্থীদের এক প্রকার ডেকে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা আছে।
এখানে বেথুয়া ডাইরেক্ট স্টেশন যাবে না, ওইখানে গাড়ি পেয়ে যাবে। যাবে নাকি বাস স্ট্যান্ড যাবে? বাস স্ট্যান্ড ডাইরেক্ট যাবে না গাড়ি, ডাইরেক্ট গাড়ি পাবে না এখানে। তবে আমরা গেছিলাম ব্যান্ডেল কাটোয়া শাখার কাটোয়া লোকালে। তবে বাড়ি ফেরার সময় আর ওই রাস্তা দিয়ে গেলাম না, মেলার এক পাশ থেকে চললাম টোটো করে বেথুয়া ডোহরির যাওয়ার উদ্দেশ্যে। তবে মেলা থেকে বেথুয়া ডোহরির দূরত্ব প্রায় 20 কিলোমিটার। সেখান থেকে কৃষ্ণনগর লালগোলা শাখার ট্রেন ধরে আমাদের গন্তব্যে নেমে পড়ব। তবে আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আজ এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।